কিশোর কুমারকে পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করতে চেষ্টার ত্রুটি রাখতেন না কিশোরের বাবা কুঞ্জলাল গাঙ্গুলি। কত রকমের উদাহরণ দিতেন। সেই মুহূর্তে কিশোর হয়তো মাথা নিচু করে সব শুনলেন, কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরিবর্তে নানান রকম দুষ্টু বুদ্ধি মাথায় খেলা করত তার। রেজাল্ট বেরোনোর পর স্কুল থেকে মার্কশিট এনে দেখাতে হতো। মার্কশিটে নম্বরের কারচুপি করে বাবাকে দেখাতেন কিশোর। একবার হাতে নাতে ধরা পড়ে গেলেন। সেবার কুঞ্জলালবাবু স্কুল থেকে আগেই ছেলের রেজাল্ট জেনে এসেছিলেন। অঙ্কের শিক্ষকের সঙ্গেও কথাবার্তা হয়েছিল তার। কিশোর মার্কশিটে কারচুপি করে এনে বাবাকে দেখালেন। কুঞ্জলালবাবু চশমাটা পরে মার্কশিট দেখছেন, এইরকম ভাব করে বললেন, এবার তাহলে রেজাল্ট ভালোই করেছো, কি বলো? অন্তত তোমার মার্কশিট তো সেই কথাই বলছে। মাথা চুলকে কিশোর মৃদু হাসলেন। সেবার হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্রটা ছেলের কাছ থেকে চাইলেন কুঞ্জলালবাবু। কিশোর অবস্থা বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে বলেন, কোশ্চেন পেপার আমার কাছে নেই, পরীক্ষা হওয়ার পরই ফেলে দিয়েছি। এরপর আর কথা না বাড়িয়ে কিশোরের পড়ার টেবিলে বইয়ের ভেতর থেকে অঙ্কের সেই প্রশ্নপত্র উদ্ধার করলেন কুঞ্জলালবাবু। বাবার হাতে প্রশ্নপত্র দেখে ভয়ে কিশোরের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। প্রশ্নপত্রটা ছেলের হাতে দিয়ে কুঞ্জলালবাবু বললেন, প্রথম অঙ্কটা তুমি কষে দেখাও। অনেক সময় নিয়ে কসরত করে কিশোর অঙ্কটা করলেন। তারপর খাতাটা বাবার হাতে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কুঞ্জলালবাবু খাতায় একবার চোখ বুলিয়ে ছেলেকে কাছে ডাকলেন। কিশোর কাছে আসতেই তার গালে সপাটে একটা চড় মেরে বললেন, তুই একটা মিথ্যেবাদী, আগাগোড়া মিথ্যে কথা বলছিস। মার্কশিট কারচুপি করে আমায় দেখানো হচ্ছে? তোর এত বড় সাহস! অঙ্কের স্যারের সঙ্গে স্কুলে আমি দেখা করে এসেছি, তিনি তোর অঙ্কের উত্তরপত্র দেখিয়েছেন আমাকে। বাবার হাতে চড় খেয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন কিশোর। এরপর কুঞ্জলালবাবু ছেলেকে যা শাস্তি দিলেন কিশোর তা কল্পনাও করতে পারেনি। ছেলেকে আবার কাছে ডাকলেন। কিশোর মাথা নিচু করে বাবার কাছে এগিয়ে আসতেই কুঞ্জলালবাবু ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বললেন, মিথ্যেবাদী কোথাকার, তুমি এখনই এখানে থুতু ফেলো। কিশোর তাই করলেন। কুঞ্জলালবাবু সেই থুতু ছেলেকে খেতে বললেন। বাবার কথা অমান্য করার সাহস কিশোরের নেই। নিজের থুতু নিজেকেই খেতে হলো। এটাই কিশোরের শাস্তি। মাঝে মাঝে অশোক কুমার বাড়িতে এলে ছোট ভাইকে বলতেন, কিশোর, কটা অঙ্ক কষবি, এদিকে আয়। দাদার কথা শুনে পালাবার পথ খুঁজতেন কিশোর। একবার অশোক কুমার ছোট ভাইকে জিজ্ঞেস করলেন, তোকে মুখে মুখে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, পারবি তো? কিশোর সঙ্গে সঙ্গে ঘাড় কাত করলেন। অশোক কুমার বললেন, 3টে ষাঁড় আছে, প্রত্যেকে 5 সের করে দুধ দেয়। বল তো কিশোর, তাহলে 3টে ষাঁড় সব মিলিয়ে কতটা দুধ দেবে? কিশোরের মনে হলো এ তো খুব সহজ প্রশ্ন। সঙ্গে সঙ্গে বললেন, 15। ভাইয়ের কথা শুনে হো হো করে হেসে উঠলেন অশোক কুমার। জিজ্ঞেস করলেন, তুই কখনো ষাঁড়ের দুধ খেয়েছিস বল? তখন কিশোর আসল ব্যাপারটা বুঝতে পারলেন। গোটা ব্যাপারটার মধ্যে তিনি দারুণ মজার গন্ধ পেয়েছিলেন। কিশোর মাঝে মাঝে কী করতেন, বাড়ির দেওয়ালে টাঙানো লক্ষ্মী ও সরস্বতীর ফটোর দিকে তাকিয়ে কিছু একটা খুঁজতেন। একদিন গৌরী দেবীর চোখে ব্যাপারটা ধরা পড়ল। কী খুঁজছিস, ছেলেকে জিজ্ঞেস করলেন। কিশোরের চটজলদি উত্তর, লক্ষ্মী ও সরস্বতী ঠাকুর কোন কোম্পানির শাড়ি পরেছে বুঝতে পারছি না। এতদিন ধরে খুঁজছি, কিন্তু শাড়ির গায়ের লেবেলটাই খুঁজে পাচ্ছি না। ভাবছি কোন কোম্পানি এত সুন্দর দুটো শাড়ি তৈরি করেছে। কিশোর যে মজা করে কথাগুলো তার মাকে বলেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ছোটোবেলা থেকেই মজা করে কথা বলার অভ্যেস কিশোরের। তার এই মজার ব্যাপারটা পাড়াপড়শিরাও উপভোগ করতেন। কিশোর খেতে খুব ভালোবাসতেন। মায়ের হাতের গরম গরম লুচি তরকারি খেতে সব থেকে ভালো লাগতো তার। ভাজাভুজি খেতেও পছন্দ করতেন। ক্ষীর ও মিষ্টিও ভালো লাগতো। গৌরীদেবী বাড়িতে নিজের হাতে দুধ জাল দিয়ে সামান্য শক্ত এক ধরনের ক্ষীর বানাতেন। কিশোরের এতই পছন্দ ছিল সেই ক্ষীর যে রান্নাঘর ফাঁকা পেলেই চুরি করে খেতেন। কখনও খাবার বেশি হলে অনুপ কুমার বলতেন, চিন্তা করার কিছু নেই মা, একটা খাবারও ফেলা যাবে না, কিশোরকে বলো ও সব খেয়ে সাফ করে দেবে। একদিন বোম্বে থেকে একটু রাতে বাড়ি এসে পৌঁছলেন অশোক কুমার। খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমে এসে সিগারেট ধরিয়ে একটা শুক টান দিয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল
কেউ একজন গায়ে মাথায় চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে আছে। ও যে কিশোর অশোক কুমারের বুঝতে আর অসুবিধা হয়নি, কারণ সাধারণত ড্রয়িং রুমে কিশোর ঘুমোতেন। রাত প্রায় 11টা। ছোটো ভাইয়ের সঙ্গে মজা করার লোভ সামলাতে পারলেন না অশোক কুমার। বিশেষ করে কিশোরের হাত পা নাড়ানোয় ততক্ষণে তিনি বুঝে ফেলেছেন তার ছোটো ভাইটি ঘুমোয়নি। অশোক কুমার মৃদু হেসে গলার স্বর নিচু করে বললেন, কিরে কিশোর, অমলেট খাবি? চাদরের তলায় নিশ্চয়ই কান খাড়া ছিল কিশোরের। দাদার আস্তে কথাটাও কানে গিয়েছিল তার। কিশোর এক ঝটকায় চাদর সরিয়ে বিছানায় উঠে বসলেন। তারপর বেশ ব্যগ্রভাবে বলে উঠলেন, অবশ্যই খাবো, অমলেট কোথায়?